হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ঘটনাটি একটু আলাদা হতে চলেছে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে বলে যান আসলে এই দুটো লোক কে ছিল, ভগবান না শয়তান নাকি কোনো ভূত। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পূর্ব মেদিনীপুর থেকে তন্ময় মজুমদার। তো চলুন তন্ময়বাবু কি বলছেন শুনি। আমার নাম তন্ময় মজুমদার, আর আজ যে ঘটনাটি আমি বলছি সেটা আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা। সত্যি কথা বলতে আমার ধৈর্য শক্তি খুব কম, তাই আমি যখন আমার জীবনের এক কঠিন মুহূর্তে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, তখনই আমার দাদু ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি বলেন। আমি আর কথা না বাড়িয়ে ঘটনাটি লেখা শুরু করলাম। আমার দাদুর নাম ছিল জয়নারায়ণ মজুমদার। আজ থেকে অনেক বছর আগে আমার দাদু সরকারি কার্যালয়ে কাজ করতেন। উনি একটু অন্য প্রকৃতির মানুষ ছিলেন। সব সরকারি কর্মচারীরা প্রতিদিন কাজ শেষ করে নিজের বাড়ি এলেও আমার দাদু সপ্তাহে একবারই বাড়ি আসতেন। কিন্তু একদিন হঠাৎ করেই দাদুর মায়ের শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। তাই দাদুর কাছে এই খবরটা কোনো রকম পৌঁছানো মাত্রই দাদু তার স্কুটার নিয়ে বাড়ির দিকে রওনা হন। রাত অনেক হয়ে যাওয়ার কারণে রাস্তাতেও খুব কম গাড়ি চলছিল। আমার দাদুও প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছিলেন। ঠিক তখনই হঠাৎ করে দাদুর গাড়িটা বন্ধ হয়ে যায়। দাদু ভালো করে দেখার পর বুঝতে পারলেন স্কুটারে তেল শেষ হয়ে গেছে। তারপর ওনার মনে পড়ল উনি তাড়াহুড়ার মধ্যে গাড়িতে তেল কতটা আছে সেটা দেখতেই ভুলে গেছেন। তাই আর কোনো উপায় না পেয়ে উনি গাড়িটা রাস্তার এক সাইডে দাঁড় করালেন আর কোনো গাড়ি আসার অপেক্ষা করতে থাকলেন। এরপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেই দাদু একটি বাস আসতে দেখলেন। তাই আর দেরি না করে উনি হাত দেখিয়ে বাসটিকে দাঁড় করালেন। আর বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করার পর উনি জানতে পারলেন বাসটা আমাদের গ্রামের দিকেই আসবে। এই কথাটা শোনার পর আমার দাদু বাস ড্রাইভারকে ওনার স্কুটারের কথাটাও বললেন, কারণ স্কুটারটাকে ফেলে উনি আসতে পারতেন না। তবে ওনাদের মধ্যে কথা শেষ হওয়ার আগেই বাস থেকে কন্ডাক্টর নেমে স্কুটারটাকে দু হাতে তুলে বাসের ছাদে রেখে দিল। এটা দেখে আমার দাদু খুব অবাক হয়ে গেছিলেন। উনি মনে মনে ভাবছিলেন এত বড় স্কুটারটাকে কি করে একটা মানুষ দু হাতে তুলে বাসের ছাদে রেখে দিল। তবে ওনার ভাবনা শেষ হতে না হতেই কন্ডাক্টর ওনাকে বাসে ওঠার জন্য ইশারা করলো। দাদু আর কোনো উপায় না পেয়ে বাসে উঠে পড়লেন। দাদু বাসে উঠে দেখলেন বাসের ভেতরে ড্রাইভার, কন্ডাক্টর আর দাদু ছাড়া আর কেউই নেই। তাই দাদু একটা ফাঁকা সিটে গিয়ে বসে পড়লেন আর মনে মনে ওই স্কুটার ওঠানোর দৃশ্যটা ভাবতে থাকলেন। তবে ওনার মধ্যে একটু একটু ভয় কাজ করতে থাকলো, কারণ ওই বাসে আর একটাও লোক ছিল না। এরপর বাস চলতে শুরু করলো। কিছুক্ষণ পর হঠাৎই আমার দাদুর পেছন থেকে কেউ একজন বলে উঠল, ড্রাইভার দাদা, গাড়িটা সামনে দাঁড় করিয়ে দেবেন। এই কথাটা শোনা মাত্রই দাদু যেন আরও অবাক হয়ে গেলেন। আর দাদু যখন পিছন ঘুরে দেখলেন তখন উনি দেখতে পেলেন একজন সাদা শাড়ি পরা মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে একদম পেছনের সিটে বসে আছে। এই মহিলাকে দেখে দাদু খুব অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবতে থাকলেন, যখন আমি বাসে উঠেছিলাম তখন তো বাসে কেউ ছিল না, তাহলে এই মহিলা কোথা থেকে এলো? দাদু যখন এই কথা ভাবছিলেন ঠিক তখনই বাসটা দাঁড়িয়ে পড়ল এবং ওই মহিলা তার দুজন বাচ্চাকে নিয়ে বাসের দরজার দিকে এগিয়ে গেল। আর ও বাসের দরজার কাছে যেতেই বাসের দরজাটা নিজে থেকেই খুলে গেল আর ওই মহিলা নিচে নেমে গেল। এই সব দেখে দাদু হতভম্ব হয়ে গেলেন। উনি মনে মনে খুব ভয় পেয়ে গেছিলেন। দাদু শুধু ভাবছিলেন ওনার মনে হয় এই বাসে ওঠা ভুল হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো উপায় না পেয়ে উনি শুধু ওনার ভয়টাকে যেন নিজের মধ্যেই দাবিয়ে রাখতে চাইছিলেন। এরপর বাস আবার চলতে শুরু করলো। আর কিছু দূর যাওয়ার পরেই আমার দাদুর কাঁধে কেউ একজন হাত দিয়ে বলল, দাদা, আপনার কাছে কি একটা বিড়ি হবে? এই কথাটা শোনার পর আমার দাদুর যেন হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছিল। উনি আর কোনো কিছুই ভাবতে পারছিলেন না। দাদুর মধ্যে আর পিছনে ঘুরে দেখার মতো সাহসটুকুও ছিল না। তারপর হঠাৎ করেই বাসের মধ্যে অন্ধকার ছেয়ে গেল। এত অন্ধকার দেখে আমার দাদু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলেন। আর কিছুক্ষণ পর বাসটা থেমে গেল আর বাসের ভেতর থেকে অন্ধকারটাও কেটে গেল। অন্ধকারটা কেটে যেতেই দাদু চোখ খুলে দেখতে পেলেন
বাসের কন্ডাক্টর ওনার সামনে দাঁড়িয়ে আছে আর আমার দাদুকে বলছে, আপনি নেমে পড়ুন, আপনার স্টপেজ চলে এসেছে। বাস থেকে নামার পর আমার দাদু দেখলেন যে দাদুর স্কুটারটাও রাস্তার কাছে দাঁড় করানো আছে। এরপর দাদু যখন বাস থেকে রাস্তাতে নামলেন, তখন হঠাৎই কন্ডাক্টর আমার দাদুর কাঁধে হাত রেখে বলল, সত্যি মানতে হবে আপনার সাহস আছে, যান আপনি বাড়ি চলে যান, আপনার স্কুটারে আমরা তেল ভরে দিয়েছি। এটা বলার পর বাসটা আবার চলতে শুরু করলো। তারপর যখন আমার দাদু গাড়িটা চেক করলেন, তখন উনি বুঝতে পারলেন সত্যি সত্যি ওনার গাড়িতে তেল আছে। এটা দেখে উনি আর দেরি না করে বাড়ি চলে গেলেন। কিন্তু সত্যি কথা বলতে আমার দাদু এখনও এই ঘটনার কথা বলতে পারেননি, এবং উনি এটাও বুঝতে পারেননি ওনার সাথে ওই দিন কি ঘটেছিল, ওই বাসটাই বা কারা চালাচ্ছিল, ওনার সাথেই বা এইরকম কেন ঘটলো। উনি আজও এই প্রশ্নের উত্তর পাননি। সত্যি সেদিন আমার দাদু একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন, আর সেই জন্যই হয়তো ওনার জীবনটা বেঁচে গেছে। এই ছিল আমার দাদুর সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা। যদি ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি অশরীরীটাকে শেয়ার করতে পারেন। তার জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আর বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। আপনারা যদি এই রকম ঘটনা আরও শুনতে চান, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও প্রেস করে নিন, যাতে পরবর্তী ঘটনার আপডেট মিস না হয়। আজকে এই পর্যন্ত। আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।